আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কে বলছেন ভাইয়া? আপনি কে বলছেন? আমি সাংবাদিক মঞ্চে বলছি। কোন সাংবাদিক? কিসের সাংবাদিক? কে বলছেন কি? আপনি? আমার নাম আক্তার। আমি বশিরহাট যুব দলের প্রেসিডেন্ট সেক্রেটারি। বশিকপুর আলাউদ্দিন পাড়ার মার্ডারের 1 নম্বর 4 নম্বর আসামি। বশিকপুর যুব দলের জয়েন্ট সেক্রেটারি। হ্যাঁ হ্যাঁ, শুন বেটা, হ্যাঁ সাংবাদিক সুস্থ সাংবাদিকের মারে হুন দেয়নি খানকির ফলাতি কার নামেরই নিউজ করা দে বাইচোদের বাচ্চা। আমি যারা ছাত্র দলের মেম্বার, আমি পরিচয় দেওয়ার পরেও আমার গায়ে হাত ধরছে, আমার পিছন ধরে উঠেছে। যে আওয়ামী লীগের আমলে আমার উঠাইতে পারে নাই। আজকে ওই দেশে আমরা এই পুলিশকে আমরা মাথা তুলে দিছি, তারপরেও কেন আমার গায়ে হাত তুললো? বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে চলছে শাক দিয়ে মাছ ঢাকার রাজনীতি। নিজেদের দোষ কাঁধে নেওয়ার মতন শক্তি বাংলাদেশের ক্ষমতাধর দলগুলো যারা গত 53 বছর ক্ষমতায় ছিল তারা কখনো নিজের দোষ স্বীকার করে না, বরঞ্চ এর পিছনে চালায় প্রোপাগান্ডা। কথায় আছে চোরের মার বড় গলা। আপনার দোষ করছেন, দোষ স্বীকার করবেন তা না, মানুষের উপর দোষ চাপানো হবে। বাংলাদেশে মিটফোর্ডে যে হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ডের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে, যে বিষয় জানলে আপনার আশ্চর্য হয়ে যাবেন। বাংলাদেশে সোহাগ হত্যা করার পরে তার লাশের পাশেই চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল যুবদল নেতা মাহিন। এই মাহিন যখন এগুলো করলো তখন বাংলাদেশের বিএনপি 4 জনকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এরপরে দেখবেন বিএনপিরা বহিষ্কার করলো, তার মানে কি দোষটা স্বীকার করে নিল। এরপর আবার বলতেছে এই মাহিন হলো বিএনপির কেউ না, যাকে হত্যা করা হয়েছে বরঞ্চ সেই আপনার বিএনপির সাথে জড়িত ছিল, মানে এরকম ভাবে বলতেছে বিএনপির পক্ষ থেকে। রুবিন ফারহানারা বলতেছে বাংলাদেশ সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, কথা আছে না যত দোষ নন্দ ঘোষ নরম পাইছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, সব দোষটা পাইতেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশ শাসনে ব্যর্থ ডক্টর মোহাম্মদ ইউনূস। আসলেই কি তাই? আসলে তাই না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাভাবিক একটা স্বৈরাচারী সরকার পতনের পর যেভাবে চালানো দরকার ছিল সেভাবে চালাতে পারতেছে না। মানে স্বৈরাচারের উপর থাকতে থাকতে বাংলাদেশের জনগণ, বা জনগণ তো অন্য বিষয়, জনগণ তো সাধারণ মানুষ যারা দলীয় ক্যাডাররা ছিল, সন্ত্রাসী ছিল, চেঞ্জ হয়েছে, শুধু আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসছে। আর শুধু সরকারি আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু সন্ত্রাস চাঁদাবাজ করতেছে বিএনপির নেতা কর্মীরা, বিএনপির নাম ভেঙে ভেঙে। কিভাবে চাঁদাবাজি লুটতরাজ এবং এই মামলা বাণিজ্য চলতেছে বাংলাদেশে। আপনারা ভাই যে দুর্নীতি শুরু করছেন, এখনো ক্ষমতায় আয় নাই। এই কথা আছে ছাত্র দলের ক্ষমতায় এলে তো গলা চুরি ধরবেন ক্ষমতায় এলে মিয়া। আমি ঢুকতে টাকা দিছি না, আপনি করে কার কাছে দিচ্ছেন? আপনার কোম্পানিকে, আপনার কোম্পানিকে আপনার হ্যাঁ ছাত্র দলকে ছাত্র দলের ইলিয়াস, হ্যাঁ আরুদ্দিন ইলিয়াস। এর একবার রিসিপ্ট দিছি ঢুকতে, এখন আমার বাড়িতে রিসিপ্ট ঢুকাইতে আছে। হ্যাঁ ছাত্র দলের সভাপতি ইলিয়াস, পুরো ছাত্র দলের সভাপতি ইলিয়াস। আপনার কি বারো আপনি গেলে টাকা দিব কল অনলাইনে টাকা দিব। আপনি ভিডিও করেন, যা করেন অনলাইনে টাকা দিব। গেলে টাকা হ্যাঁ, আপনি কি করবেন? এবার ভিডিওটা করেন, আপনি ভিডিওটা করেন, টাকা দিব গেলে বলে তো ভিডিওটা করেন, আকাশ ভিডিওটা করেন। মোবাইল আছে না? এখন 2 লাখ টাকা দিবেন। আর হচ্ছে এখানে ফ্যাক্টরি চালাইতে হলে, অফিস চালাইতে হলে এখন একটা কন্ট্রাক্ট করতে হবে, আমাদেরকে প্রতি মাসে কি হারে দিবেন। গাজীপুরের পোড়াবাড়ি মাস্টারবাড়ি এলাকায় একটি সমবায় সমিতির কাছে 10 লাখ টাকা চাঁদা দাবি করা হয়, পাশাপাশি হত্যার হুমকি দেওয়া হয় বলে দাবি করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় আটক করা হয় ছাত্রদল ও যুবদল নেতাসহ 10 জনকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পোলাপান এবং ছাত্র দলের পোলাপান, ময়মনসিংহ 24 নম্বর ওয়ার্ড। আমি এখানে গাড়ি নিয়ে আসছি, আমার বসরে নিয়ে গাড়ি নিয়ে আসছে। আমি সামান্য একটু হরেন দিই না, উনি গাড়ির সামনে দাঁড়ায় দেখেন আমারে কিভাবে ছাত্র দলের 24 নং ওয়ার্ড ছাত্র দলের পোলাপানে আমার কি অবস্থা করছে। আমি ঢাকা কলাবাগান থানা 17 নম্বর ওয়ার্ড ইউনিটের সভাপতি বিএনপি মোহাম্মদ শাহিন, আমার নেতা সাইদ ভাই এবং মজনু ভাই, তানভীর ভাই, আবার লাকি মামা আছে আমার নেতা। আমার তো আজকে যে নিউজটা আসছে আপনাদেরকে একটু পড়ে শোনাই, যদি ধৈর্য ধরে শোনেন তাহলে বুঝতে পারবেন। এই সোহাগ হত্যা নিয়ে মাহিন যে নাটকটা করছে, এবং এই হত্যাকাণ্ডের পিছনে শুধুমাত্র বাংলাদেশে ক্ষমতা পরিবর্তন হচ্ছে, জনগণকে যারা চাঁদা দেয়, ব্যবসা বাণিজ্য করে, যারা চাঁদা উঠায়, এই সিন্ডিকেটটা তো আর ওই স্যাসরা যে
মাইনের মতন টোকাইরা করে না, এই টোকাইদের দিয়ে কাজ করানো হয়, চান্দা যায় একেবারে মাথা পর্যন্ত। এই সিন্ডিকেটটাকে শক্ত করার জন্য একজন মানুষকে ভিডিও করে হত্যা করা হয়েছে, যাতে আপনার বাংলাদেশে এই চাঁদা বাণিজ্যটা খুব ব্রহ্মাণ্ড হয়। যারা এই সোহাগের মতন ছিল, চাঁদা দিতে চাইতেছে না, তারা এখন সোজা হয়ে যাবে, জানের ভয়ে এখন চাঁদা দিতে বাধ্য হবে। এই হত্যাকাণ্ডের পিছনে অনেক কিছু বলতেছে। মেন বিষয় হচ্ছে আধিপত্য বিস্তার, চান্দার সিন্ডিকেটটাকে আধিপত্য বিস্তারের জন্য। এই বিষয়ে একটা প্রতিবেদন আপনাদেরকে পড়ে শোনাই। খুনের পর লাশের পাশেই স্লোগান দিচ্ছিলেন মাহিন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে হত্যার ঘটনাকে মব নাটক সাজাতে সেখানে ব্যবসায়ীদের নিয়ে স্লোগান দিচ্ছিলেন ঘটনার মূল পরিকল্পনাকারী যুবদল নেতা মাহমুদুল হাসান মাহিন। সোহাগের নিথর দেহের পাশেই দাঁড়িয়ে চিৎকার করে উঠেছিলেন মাহিন, চাঁদাবাজের ঠাঁই নাই। মানে ও হত্যা করছে, সোহাগকে বানাইছিল চাঁদাবাজ। আওয়ামী দোষরদের বিচার চাই। এ সময় আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে গড়েন এক নাটকীয় মিছিল, যেন সেটিকে মনে হয় জননুষের বিস্ফোরণ। বর্তমানে যে নাটকগুলো চলতেছে বাংলাদেশে, হত্যাকাণ্ডের পরও কিন্তু সেম চোরের মার বড় গলা, নিজেরা সংশোধন না করে, চাঁদাবাজি বন্ধ না করে এগুলো শুরু করছে। তবে নাটকের পর্দা খুব বেশিক্ষণ টেকেনি। হাসপাতালের আশেপাশের সিসি ফুটেজ বিশ্লেষণ করে মাহিনীর অবস্থান, গতিবিধি ও ভূমিকা স্পষ্ট হয়। এক চৌকস পুলিশ কর্মকর্তা খুনের মাত্র মিনিট 10 পর মিছিলের মধ্যেই মাহিনকে শনাক্ত করেন। গ্রেপ্তারের সময় স্থানীয়ভাবে কিছু বাধা সৃষ্টি হয়। মাহিনকে রক্ষা করতে মাঠে নামে তার অনুসারীরা, কিন্তু পুলিশ শক্ত অবস্থানে গেলে শেষ রক্ষা হয়নি। পুলিশ সূত্রে এসব তথ্য জানা গিয়েছে। মামলার তদন্ত সংশ্লিষ্ট একজন পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনাটি নিছক প্রতিশোধ নয়, এটি ছিল ঠান্ডা মাথায় হত্যা কৌশল। হত্যার পর আতঙ্কিত না হয়ে উল্টো নিজেই প্রতিবাদী সেজে জনমত প্রভাবিত করতে চেয়েছিলেন মাহিন। পুলিশ এবং স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, প্রকাশ্যে রাস্তায় হত্যা করলে এলাকায় নিজেদের আধিপত্য বিস্তারে সহজ হবে বলে মনে করছিলেন চকবাজার থানা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী মাহমুদুল হাসান মাহিন। এই মাহিনের বিরুদ্ধে কথা না বলে এদের বিপক্ষে যারা কথা বলছে তাদের বিপক্ষে আবার নামছে হলো যে তারা ক্ষমতায় যেতে চাইতেছে। নিজে দোষ করলে দোষটা স্বীকার করেন, মাফ চান যাদের কাছে, এরকম যেন না হয়। কেন আপনারা গরম দেখাবেন? সব গরমে কি আর কাজ হয়? এবং একই থানার ছাত্র দলের সদস্য অপু দাস, পাওয়ারফুল লোক অপু দাস না? তবে খুনের বিভীষিকাময় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভেস্তে যায় খুনিদের গল্প সাজানোর পরিকল্পনা। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, হত্যার সঙ্গে সম্পৃক্ত আসামি সবাইকে শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে। এই ঘটনায় করা অস্ত্র আইনের মামলায় গত 10 জুলাই তারেক রহমান রবিনের 2 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে 12 জুলাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সর্বশেষ আপনাদের আজকের সংবাদের কিছু হাস্যকর বিষয় নিয়ে কথা বলবো। বিএনপিকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে বলছে মনির খান। এই আওয়ামী সরকার ক্ষমতা থাকা অবস্থায় গত নির্বাচনে যখন এমপি পদপ্রার্থী হয়েছিল, ওকে মনোনয়ন দেয় নাই, তখন তারেক জিয়াকে গালাগালি করছে, তারেক জিয়ার বিরুদ্ধে গান গাইছে, কি বাজে বাজে গান বানাইছিল আর কি একটা। সে মনির এখন আবার চাঙ্গা হয়েছে, কারণ বিএনপি ক্ষমতা আসতেছে, এর ধান্দাবাস, এর আর এক ধান্দাবাস। তারপরে আমাদের মির্জা আব্বাস বলছে, চিলড্রেন্স পার্টির কথা শুনে বিভ্রান্ত হওয়ার কারণ নেই। চিলড্রেন্স পার্টিটাই তো আপনারা এখন বিরোধী দল বানাই ফেলছেন। চিলড্রেন্স পার্টির কয়েকজন মানুষের কথাই আপনার এত ভয় পাই যেতেছেন। আপনার মির্জা ফখরুল বিবৃতি দেয়, আপনি বিবৃতি দেন, তার মানে তো ফ্যাক্ট, চিলড্রেন্স পার্টি তো ফ্যাক্ট, তাই না? আপনার তো কথাবার্তা সেই 16 বছরের কথাবার্তার মতন আপনার কথাবার্তা শুরু করে দিয়েছেন। এইসব কথাবার্তা বললে আপনারা কিন্তু ওই গত 16 বছর হাসান মাহমুদ, ওবায়দুল কাদের যে কথা বলছে, আপনারা এখন সেম কথাগুলো বলতেছেন। বিএনপিকে 16 কোটি মানুষ পছন্দ করে, 16 কোটি মানুষ এই করে সেই করে। তাহলে 16 কোটি মানুষের মধ্যে কি সব মানুষ আপনাদের সাপোর্ট করে? এটা তো আওয়ামী লীগ সরকারও সেম কথাগুলো বলতো। তো তারা তো 16 কোটি মানুষ তাদেরকে ঠেকাইতে পারলো না, আন্দোলনে কারার তেলে বের করে দিল বাংলাদেশ থেকে। 16 কোটি মানুষ কি এর রাজনীতির কথা? বাংলাদেশের 16 কোটি মানুষ, আমি যে কথাগুলো বলতেছি এইগুলা জনগণের কথা, 16 কোটি মানুষের কথা, এটা আমি বলতেছি। আপনারা যেমন বলেন, আপনাদের সাথে সেরকম কথা বলতে হবে। সর্বোপরি কথা বলবো, যারা মিছিল মিটিংয়ে ওই যে 71-এর রাজাকার বলে স্লোগান দেয়, মনে করবেন যে এরা বাংলাদেশকে যেরকম অবস্থা রাখছে সেরকম অবস্থা রাখতে চায়। বাংলাদেশ যদি উন্নত দেশ হয় তাহলে কিন্তু মিছিল মিটিংয়ে এত মানুষ হবে না। আপনারা দেখবেন যে বাংলাদেশের রাজনীতি আর অন্যান্য দেশের রাজনীতিগুলো, বাংলাদেশে রাজনীতি করলে এই যে টেম্পো স্ট্যান্ডে চান্দা তুলে টাকা পয়সা পাওয়া যায়, এই জন্য সন্ত্রাস, এবং সবাই নেতা হতে চায়। বাংলাদেশের নেতা হওয়ার জন্য বাংলাদেশে টাকা কামানো যায়। যা ওই যে বলে না, খালেদা জিয়াও বলছে, শেখ হাসিনাও বলছে, শেখ মুজিবুর রহমানও বলছে যে সব ফকিন্নি চাটার দল, সবার কথাই প্রায় ঘুরে ফিরে একই না, ফকিন্নিগুলোকে আনে দলে, আইনের সবগুলোকে
ব্যাংকের মালিক বানিয়ে দেয়, বিলিয়নিয়ার হয়ে যায়। কোথা থেকে আসে টাকাগুলো? এই চান্দাবাজি, মানুষের কাজ করে দিয়ে টাকা, ওই চর দখল, ওই জমি দখল, এগুলা করে মামলা বাণিজ্য করে টাকা পয়সা কামায়, বাংলাদেশ থেকে লুটপাট করে খেতে চায়। ঠিক এই মানুষগুলাই বাংলাদেশের চেতনার কথা বলে বলে এগুলা করে। আপনারা এই চেতনা থেকে সাবধান থাকবেন। ৭১ নিয়ে যারা কথা বলবে, ৭১ যারা এখন বিক্রি করতে চায়, ওই মুক্তিযোদ্ধাকে যারা বিক্রি করে, তারা ভাববেন যে বাংলাদেশটাকে মিছিলে মানুষ বেশি দেখানোর জন্য ওই প্রতিদিনে 200 টাকা দিবে, 500 টাকা দিবে, এই কর্মী বাড়ানোর জন্য এসব করতেছে। প্রত্যেকটা মানুষ যদি স্বনির্ভর হয়, নিজে ইনকাম করে, দেশের উন্নয়ন করে, সেটা তাদের সমস্যা। আপনারা বাংলাদেশে জনগণের পক্ষে থাকবেন। জনগণ কি করতে পারে আমরা বাংলাদেশের মানুষ ভালো করে জানে। 5ই আগস্টে দেখছেন না, বড় বড় কথা বলতো, আমি ছাড়া কেউ নাই, এই ছাড়া সে নাই, ক্ষমতা চায়, পাওয়ার চায়, এগুলো কিন্তু বাংলাদেশ থেকে চলে গেছে। তো এই সেম কথাগুলো এই বিএনপির বর্তমানে এই শীর্ষস্থানীয় পদের লোকজন এগুলো বলতেছে। এরা যদি ওই সেম কথাগুলো বলে, তাহলে ওই আগের মানুষটাই ভালো ছিল। কারণ ওরাও যদি স্বৈরাচার হয়, তাহলে স্বৈরাচার আগেরটাই ভালো ছিল। কেন নতুন স্বৈরাচার আনতে যায় হাজার হাজার মানুষ, শত শত মানুষ জীবন দিবে? নির্বাচনে আসলে জীবন দিতে হবে। নির্বাচনের সময় মানুষ মারামারি করবে, আধিপত্য বিস্তার করার জন্য মানুষ খুন হবে, নিজেদের মধ্যে নিজেদের মরবে। বিএনপির ৭৮ জন মারা গেছে এই গত 5 আগস্টের পর থেকে, এই ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে। মির্জা ফখরুল এলাকায় কি যেন একটা দলীয় পদের একটা নির্বাচন হয়েছে, সেখানে পদ ঘোষণা করার সাহস পায় না বিধায় মির্জা ফখরুলের ভাইরে ডাইকে নিয়ে যে পদ ঘোষণা করা হয়েছে, তারপরেও মির্জা ফখরুলের ভাইয়ের উপর হামলা করা হয়েছে। এখানে মির্জা ফখরুল থাকলেও হামলা হইতে পারতো, তারেক রহমান যদি থাকতে হামলা হইতে পারতো। তো এরা পদের জন্য নিজের দলের মানুষকেও হামলা করতে, হত্যা করতে পিছু পা হয় না। এইসব দলের যাদের নিজস্ব নীতি নাই, নৈতিকতা নাই, তাদেরকে সামনে ক্ষমতা আনলে যে লাও সে কদু বলে মনে করে বাংলাদেশের জনগণ। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।